এই কথাটা তুমি শোনো আর ভালো করে আমাকে আদেশ করো যে আমি যাব পুত্রের জন্য কন্যা দেখতে। আমি কি করতে চাই জানো? ও গোপালের সাথে না তুমি যে বললে যে আমার কোনো ধন চিন্তা নেই, ও গোপালের সামনে না যতকালে রাজপ্রসাদে মহারাজ আছে তো রানীর কিসের টেনশন গো মহারাজ? ও এটাও কথা সত্যি তোমার। যখন আমি তোমার রাজা আছি তোমাকে কি টেনশন আছে? না কোনো টেনশন নেবে না, ঠিক আছে? শোনো সেনুকা, আমার যে এক এক করে এই চ্যাংখকি ব্যাংখকি ঢেমনা ভাতারি 6 পুত্রকে আমার নষ্ট করে ফেলেছে। শেষকালে আমার জন্ম নিয়েছে দুর্লভ লক্ষিন্দর। সেই দুর্লভ লক্ষিন্দর এখন যুবক হয়ে গেছে আর তাকে বিয়ে দিয়ে এই চম্পলের রাজ তার মস্তকে আমি দিতে চাই। সেনুকা উঠো, কোথায় শোনো? ওরে পাগলের কথা শোনো, উঠো। অসম্ভবের কথা। আরে কি হয় তোমার কাটাকাটি করেছো তুমি? কেন চম্পলনগরের রাজার স্ত্রী হয়ে তুমি কান্দাকাটি করছো সেনুকা? আমি কেন আমি পারবো না। তুমি পারবে না? কি করতে পারবে না? আমার লোককে আমি বিয়ে দিতে পারবো না। বিয়ে দেবে না? পাগলের মতো কথা বলছো রে নেহাপাত্র। সেনুকা রানী কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হবে এ বলছে যে পুত্রকে বিয়ে দেবো না। কেন বিয়ে দেবে না? ও গোপালের সাথে না তুমি তো জানো একটি দুইটি করে আমার 6 পুত্র মারা গেল। একটি পুত্রকে বিয়ে দিয়ে দিতে আমার বুকটা শূন্য হয়ে যায়। শোনো, এক করে আমার পুত্রকে মেরেছে সেটা কথা আমি জানি, কিন্তু ভালো পুত্রের জন্য আমি কি করেছি জানো? আমি খরচ করেছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করেছি মেন্ডের ঘর। তারপরে আমি পুত্রকে বিয়ে দিতে চাই। তুমি জানতে পারো কথা শুনতে চাই না আমি। তুমি আমাকে আদেশ দিচ্ছ কিনা? স্বামী না দেবে পুত্র না লাগে না। তুমি ভুল বলছো। তুমি পাগলের মতো কথা বলছো। আমি কেন চাই না? ছয়া পত্র জন্মাইলাম দেব অবতার। পদাবাতে করে না তাই প্রজাপতির কথা তোমার মুখ থেকে ছড়ে না। শয়তানি কথা ছয়া পত্র জন্মাইলাম দেব অবতার। পদাবাতে করে না পুত্র জন্মাইলাম দেব অবতার। আরে
কথা বলছে বলিল সংহার যখন করেছে আমিও জানি যে আমার এক এক করে সেই পুত্রকে সংহার করে ফেলেছে। সেই পুত্রের জন্য আমি কি করেছি জানো? 7 লক্ষ টাকা খরচ করে আমি নির্মাণ করেছি ম্যান্ডেল ঘর। তারপরে আমি পুত্রকে বিয়ে দিতে চাই। আমি বলি অবস্থামি বুঝিয়া না বুঝো পুত্র বিবাহরে আগে কি করবো? বুঝবো আমি পয়দাবতী কোন মুখ দিয়ে কথা বলেছ তুমি যে আমি পয়দাবতী পুজো করবো? সে হাত দিয়ে পুজি আমি দেব শূন্য পানি, সে হাত দিয়ে না পুজিব চেঙ্গি বেঙ্গি ঢেমনা ভাতারি। আমি বলি অবস্থামি বুঝিয়া না বুঝো পুত্র বিবাহরে আগে তুমি অপরাধী, তুমি অপরাধ করছো সেরুক, তুমি অপরাধ করছো। আমি বলি অবস্থামি বুঝিয়া না বুঝো পুত্র বিবাহর আগে একবার মনসা তুমি জানো পয়দাপতির পুজো করবো আমি? ছেড়ে খাদে খন্ডকে ঘুরে বেড়ায় চেন বেনকে ধরে খায় সেটার করবো আমি পুজো? শয়তানি কথা কর। হাতে ধরে পায়ে পায়ে বেনাতে তুমি পুত্র যাবে আব আবে তোমার কোনো কথা শুনবো না আমি। ওগো পারিসাম না হাতে ধরে পায়ে পড়ি মিনতি বারে বারে তোমার কোনো মিনতি করলে হবে না। পুত্র লাভি হবো আমি দুলো বলো শোনো শয়তানি কথা, তুমি যে পুত্রকে দিয়ে দিতে চাও না, তোমার পুত্র তুমি আদেশ করেছিলে মাছের শিকার করতে গিয়েছিল, তোমার পুত্র মাছের শিকার না করে একটা নারীকে হরণ করে নিয়ে আসছিল। আর সেই নারীটাকে জানো? সেই নারীটাকে আবার সেই নারীটা তার মামিকে হরণ করে নিয়ে আসলো আমার দরবারে। আমার মস্তকে ঝলকে টিকা লাগিয়েছে। ওগো পারিসাম না আজকাল তুমি বুঝবে না আমার কিছু কথা আছে গো। তোমার কথা কোনোদিন শুনবো না। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, আমি পুত্রের জন্য কন্যা দেখতে যাবো। ছয়া পত্র বিবাহে নাম ধানো তোমরা দিয়া পুত্র বিবাহে পরীক্ষা দিতে চাও? আর আপনি কি পরীক্ষা দিতে চাও? ও আমি কি পরীক্ষা নিতে চাই? বলো কি পরীক্ষা দিতে চাও তুমি? আরে যে কন্যা সিদ্ধ করবে লোহার তলাই তারি সঙ্গে বিভানি গোলা বলা খাই
তোমার চক্রান্ত আমি বুঝতে পেরেছি ঝানুকা, তোমার চক্রান্ত আমি বুঝতে পেরেছি। তুমি কি এই সত্য দিয়েছ যে কন্যা সিদ্ধ করিবে এক চালে সাতটা লোহার কালাই, তার সঙ্গে বিয়ে বন্ধুলো বলে খাই, এই কথাটা তোমার আছে না? তুমি মনে মনে করেছো যে সাতটা লোহার কালাই কেউ শুদ্ধ করতে পারবে না আর আমার পুত্রের বিয়ে হবে না, এই কথা মনে করেছো না? ওগো পানি স্বামী না, আমি কি বলি জানো? কি বলো? কি বলো না খামাত্র? जब उसकी बात आप नहीं सुनेंगे, आपका भाषा वो नहीं समझेगा, तो ये राज कैसे चलेगा? তাহলে কি এই কথাটা আমার নিতে হবে? তাহলে এক কাজ করুন, শোনো, এই ঝানুকার চক্রান্ত আমি বুঝতে পেরেছি। পাত্র এ মনে করেছে যে এক চালে সিদ্ধ করতে পারবি না কেউ সাতটা লোহার কালাই আর আমার পুত্র বিয়ে হবে না। শোনো, আমার নাম চান্দ সদাগর, এর জন্য যদি আকাশ পাতাল তিন ভুবন ঘুরতে লাগে তা আমি ঘুরে ফেলবো। যে কন্যা সিদ্ধ করিবে সাতটা লোহার কালাই তার সঙ্গে বিয়ে দেবো আমি, তুলে বলে খাই। ঝানুকা, তোমার কথাটা নিলাম আমি, তুমি যে এই যে নেহার হাতে তুলে দাও সাতটা লোহার কালাই দাও। তাহলে ঝানুকা তুমি বাড়ি যাও, অন্তপুরে গমন করো, সেই রঞ্জনী হবো। যাও। ওরে রেখা পাত্র, এই ঝানুকা যে আদেশ দিল, আদেশ মতো ছুটে চলো আমরা আমার পুত্রের জন্যে, ল্যাংড়ি হোক, কানি হোক, খুঁড়ি হোক বা কিচ্ছু হোক, যে কন্যা সিদ্ধ করিবে সাতটা লোহার কালাই তার সঙ্গে বিহাইব আমি, তুলে বলে ভাই। তাহলে মধ্যে আর ছুটে চলো, ছুটে চলো। এর মধ্যে আমরা আমার পুত্রের জন্য কোন দেশে কন্যা পাওয়া যাবে সেই দেশে আমরা ছুটে চলো, আমার পুত্রের জন্য কন্যা দেখে আসছি। আর নিজের